তুমি বলছো যে আমি মাটি খাই কেন? তুমি কি জানতে পারো যে মা হাওয়া বাবা আদম কেন? তুমি আমার নামটা দিতে পারবে? আপনার নাম আমি কিভাবে দেবো? তুমি দিতে পারবে না। আমি কোনো মানুষ? দেখো না, এটা কোনো মানুষ প্রাণী? তোমরা মানুষ। সবাই মানুষ, আপনিও মানুষ, আমরাও মানুষ, এ তো কোনো মানুষ প্রাণী না। সবাই মানুষ। আপনার নাম কি বাবাজি? আপনি কি করেন? দেখো তোমরা এখানে কেন? তোমাদের রাস্তা তো উপরে, নিচে হ্যাঁ, না। আমাদের রাস্তা অবশ্য উপরে, তা ঠিক আছে। তো বাবাজি আপনার বাসা কোথায়? আমার বাসা দেখো কোথায়। আমরা তো আর দেখতে পারি না, আপনি যা দেখতে পারেন আমরা তো আর দেখতে পারি না। আপনার বাসা কোথায়? মনে করে যে এখন এর পাশে কে দেখছো? তুমি কাকে দেখছো? বস্তায় দেখছো, তাই না? কাউকে দেখছো? তা এর পাশে কে দেখার? আপনাকেই দেখতে পারতেছি আর বস্তা এর দেখতে পাশে কাউকে, গাছকে দেখছো? কোনো পাশকে দেখছো? তো সে কথা বলবে কে? তুমি কিন্তু বলার না। আপনাকে এই যে চট বস্তা ছালা এগুলা আপনি যে পরিহিত করে থাকেন আর কি, আপনার কি পোশাক অন্যরকম পোশাক নাই? যে সাধারণ মানুষের মতো পোশাক আশাক এরকম কিছু আপনি কি পরেন না? যা কি তোমার পায়ের যোগ্যতা আমি হই নাই। না না, এভাবে তো বলা যাবে না। না না, আপনি তো কখনো যে কথা বলতে পারে, যে শুনতে পারে, যা দৈহিক আকার আছে, এ তো যার কথা রক্তমাংস বলতে পারে না। আছে, যারা তারাই মানুষ। যাদের বোধগম্য নাই, যাদের চিত্র নাই, অন্যরকম পশুত্ব স্বভাব, তারাই হলো পশু। আর আমরাই হলাম পরম ধর্মের মানুষ, সেটা হলো মানুষ। দেখেন, আপনিও মানুষ, আমরাও মানুষ, যার কারণে আমি বড় কিছু না, এরকম ছোট খারাপ যা কি আপনাদের পায়ের আমি যোগ্যতাও না। কারণ যে এরকম হয়তো রাস্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল। আচ্ছা, আপনি কোনো সূরা কিরাত বলতে পারেন? আমি কোনোদিন লেখি নাই, কোনো স্কুলে যাই নাই, কোনোদিন আমি পড়ি নাই। এই আমি বস্তা দেখছি, বস্তা আমাকে যা বুঝাইছে, বস্তা যা দেখাইছে, এই আমি দেখছি, তাছাড়া তো কিছু দেখি নাই। সূরা কিরাত পারেন না? আমি তো কোনোদিন লেখা লিখতে পারি নাই, পড়া পড়তে পারি নাই, কিন্তু কি বস্তায় কিছু বোঝা দেখতে পাচ্ছি। তাতে কি কি ধরনের বোঝা দেখতে পাচ্ছেন একটু বলবেন? এই বস্তার বোঝা যেরকম থাকে এরকম দেখতে পাচ্ছি। এখানে কিছু আছে, দেখুন তো কোনো মাল আছে নাকি? না না না, না না, আমরা তো মূলত আপনার কাছে মানে একটা বস্তার জাল আছে যা কি পোড়া দেওয়া যায়, পোড়া দিবেন আমাকে? না না, আপনাকে পোড়া দিব কি জন্য? আপনি জীবিত মানুষ, আপনাকে পোড়া দিব কি জন্য? মারা গেলেও পোড়া দিয়েন হয়তো, যদি কোনোদিন লাশটা পান পোড়া দিবেন। আসলে আপনার সাথে দুটো কথা বলতে নিচে চাই কি? রাখিয়েন না, আপনার- পোড়া দেওয়া গেলে পোড়া দিবেন। আপনার বাসাটা কোথায়? আমার বাসা দেখা যায় না কোথায়? আপনি তো আপনার নাম কি? কেন জঙ্গলের হরিণের বাসা কোথায়? বনে। বনে? আরো একটা জনেও আছে, সে কোন জন? এটা তো আর আমরা জানি না অত কিছু। আমি তো পড়ি নাই, তোমরা পড়ছো, তোমরা হয়তো লেখাও দেখছো। কি তো সেটা কোন জন? ওই জন, উপর জন, উপরওয়ালা জন। আসলে কিছু আল্লাহ। কিছু কথা আছে, সে কথাগুলোর ভাষা আপনারাই বোঝেন ভালো। কিছু মনে করিয়েন না, আপনাকে একটা কথা বলি। তুমি একটা নয়, দেখো তুমি যদি দাম বলো তাহলে কিন্তু কি আমি দাম হতে পারি না, কারণ যে এই দিনে আমি কোনো দিন না। ঠিক আছে। তো এই যে আপনাকে তো অনেক লোক অনেক প্রকার খাবার দেয়, আপনি এই খাবারগুলো ফেলে মানে ফেলিয়ে দেন, ফেলিয়ে দিয়ে আপনি এই যে মাটি খান, খাবারগুলো ফেলে দিয়ে আপনি মাটি খান, এটা এটা করেন কি জন্য বাবা? মাটি তো খাবার জিনিস না। দেখো তুমি প্রশ্ন করছো তাই না? তো এখন আমি বললে যে তুমি ছোট হবে? বলেন, সমস্যা নাই।
আমি বললাম, কিন্তু তুমি যদি বলো যে আমি জানি না, বলেন দেখি, পারলে অবশ্যই আপনাকে বলবো। তো এখন আপনি কি খাবেন বলেন, কিছু খাবেন? আমি তো খাইতেছি না। চলেন চার দোকানে যাই। আমি জানি না তুমি কোথা থেকে আসছো, কিন্তু কি এটা কোনো তোমার বাড়ি? না, এটা তো আমার বাড়ি না। এখানে তুমি কি আনছো? আপনি কি খাবেন তাই বলেন। তুমি আমাকে কি দিতে পারবে তাই বলো। কি খাবেন আপনাকে আমি তাই খাওয়াবো। আপনার নাম তো আপনার পিতা, আপনার বাবাই দিবে, আমি কিভাবে দেবো? বা দিছে, আপনার তো একটা নাম আছে। দেখো, কোনো কি বইয়ের পাতায় দেখো নাই, লেখায় দেখো নাই, কলমকে আর কালিকে? কলমকে আর কালিকে, এটা তো অনেক দেখছি। আপনার এখন আমি তো বড় করতে পারি না। বড় বাবাজি, আপনার করতে ছেলে পারি পেলে না। কজন জানি? সেটা তো বললেন না, অনেক কথাই বললেন। ওটা বুকের মধ্যে, বুকের মধ্যে। আমার ছেলে মেয়ে কয়জন? সের নিচে এক নক্তা কয়জন? সের নিচে কয়জন? একজন, এক ডক্টর। একজন। তো ওখানে যদি তিনজন তুমি বলো হবে? না, হবে না। একজন যদি তোমার যদি মুখে থাকে, নিচে না থাকে, তো তুমি যদি বলো যে নিচে আছে, হবে? সে নখটা কি যদি লুকিয়ে থাকে? আপনার পরিবার আছে কি? পরিবার আপনার নাই? এখানে কয়জন পরিবার দেখা যায়? এখানে তো শুধু আপনাকেই দেখা যায় আর ছালা বস্তা দেখা যায়। তো এই শালা বস্তার মধ্যে কি কোনো পরিবার থাকে? তোমাদের মধ্যে থাকে। জি। তা আমি চাইবো যে তোমাদের মধ্যে যেন আরো দিনেও থাকে। আমি চাই না আমার কোনো পরিবার কিছু আর লাগবে না। আপনার কি পরিবারের কোনো ইচ্ছা নাই? এখন যদি তার হুকুমের ইচ্ছা যদি না হবে, আমার ইচ্ছা হলে হবে? না, ঠিক। কারণ আমার জন্মটাই এই ছোট যখন একটা আঙ্গুল, তাও কত পেঁয়াজ দিয়ে আমার ইচ্ছা হয়েছে। না। কি আমাকে কেউ কি বোঝাইছে? কেউ দেখাইছে? পৃথিবীর কোনো প্রান্ত আমাকে বোঝায়নি যে আঙ্গুলটা আমার কেন এরকম। তুমি এর মামলা করতে পারো? মামলা করো তো আমার এর নামে, যে কেন আঙ্গুলটা বাঁধা। যাই হোক, আপনার সাথে অনেক আচ্ছা, কথা বললাম। আপনার যাই হোক, আপনার অনেক কিছু বুঝতে পারলাম। আপনি মানে অনেক আকৃতির কথা। আপনার এই যে আঙ্গুলটা দেখা যাচ্ছে, এইটা আসলে মোড়ানো, পেঁচানো, এটা চট দিয়ে বাঁধানো কেন? কারণ এইটা তো একটা জমির মাঝখানে একটা রাখছে। জি হ্যাঁ। তো এটা কি আপনি কাটবেন, ভাঙবেন, মারবেন? তবে আঙ্গুল তো হাতের 5টা, তাই না? তার মধ্যে আপনার একটা বাধা কেন? এটা কি আসলে কেটে গেছে না অন্য কোনো? কেন এটা কোনো কোনো ধর্মে নাই? অবশ্যই আছে। বলো, জন্মের থেকে তুমি শুধু নিতেই চাইবে আর শুধু দিতে চাবে না? সব কিছুই তো এরকমই হয়, জ্ঞানে আর পালা বদলই হয়। কিন্তু তুমি কি জন্ম একখান থেকে তুমি লেখো, কিন্তু কি যে কর্ম যে আরেকখান থেকে? এখন এক পাগলের সঙ্গে কথা বললাম, তা আসলে উনি একটু ব্যতিক্রম অন্য পাগলের চেয়ে। ঠিক আছে, তো দেখি, অনেকক্ষণ দেখলাম, কথা বললাম, মাটি খাইলো। তো বাবাজি শোনেন, আপনাকে তো দেখতেছি আপনি মাটি খাচ্ছেন, তো আপনার মাটি খাওয়ার দরকার নাই, রুটিটা নেন। তুমি এখন হাতে লাগাইও না, এর গায়ে লাগাইও না, ফাঁকে রাখো। আমি আপনার ছেলের বয়স, বুঝছেন? বলছে না যে হাতে লাগাইলে হ্যান্ডবল, এরও রেফারি আছে। তা ঠিক আছে, তো আপনি রেফারি না থাকলে কি খারাপ খেয়েও এ বেঁচে থাকতে পারে? এই নেন
রাখেন, এইসব খায়েন। এই যে পানি, খাবার পানি আছে, খাবেন। আমাদের এটাকে ফিরিয়ে দিয়েন না। এটা ফিরিয়ে দিয়েন না, আমরা আপনার সন্তানের বয়স কিছু মনে করবেন দেখো, না। তুমি যেই দাও না কেন, এ কোনো একটা টাচ করার মতন এর কোনো শক্তি নাই। দেখো কত খারাপে, কতগুলো দিছো তাই না? তাও কি আমি ধরতে পারি না? ধরতে পারবো না, কারণ আমার সে হুকুম না। কোম্পানি বলতে আমি ধরতে পারতাম, দেখি তোমার একটা দামের বিনিময়ে আমি আর একটা দাম দিতে পারতাম। যাই হোক, এখন আমরা যেহেতু নিয়ে আসছি, আমাদেরই কোম্পানি। দেখো, তুমি হয়তো মনে হয় একটা পাওয়ার কম দেখো। তো হ্যালো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।